আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ডিম পটল আলু দিয়ে একটা রেসিপি। নিলাম 2 পিস আলু, কিছুটা পরিমাণ পটল আর সাথে নিলাম 5 পিস হাঁসের ডিম। ডিমটা সেদ্ধ করে নেওয়ার পর খোসাটা ছাড়িয়ে এইরকমভাবে প্রত্যেকটা ডিমের গায়ে কাট লাগিয়ে নিচ্ছি। আপনাদের প্রয়োজন অনুযায়ী ডিমটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এবার আমি প্রত্যেকটা ডিমের মধ্যে কাট লাগিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, তার সাথে দিয়ে দিলাম সামান্য লঙ্কার গুঁড়ো আর দিলাম পরিমাণ মতো লবণ। এবার হলুদ, লঙ্কার গুঁড়ো আর লবণ ডিমের মধ্যে বেশ ভালোভাবে একটু মাখিয়ে নেব। এবার একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম সামান্য সরষের তেল। অবশ্যই রান্নাতে আপনারা যে যেমন তেলের ব্যবহার করেন সেই অনুযায়ী তেলের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এবার ডিমগুলো প্যানের মধ্যে দিয়ে একটু ভেজে নেব। ডিমগুলো আমি 2 মিনিট মতো প্যানের মধ্যে দিয়ে একটু ভেজে নিলাম। আপনারা চাইলে আর একটু বেশি লাল করেও ভেজে নিতে পারেন। এবার ডিমগুলো তুলে নিচ্ছি। এবার ওই প্যানের মধ্যেই দিয়ে দিলাম সামান্য সরষের তেল। তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি ওই তেলের মধ্যে কেটে নেওয়া পটলগুলো দিয়ে দিলাম। আপনারা চাইলে আর একটু বড় সাইজ করেও পটলগুলো কেটে নিতে পারেন। আমি একটা পটল 3 পিস করেছি। এবার পটলগুলো দিয়ে আমি কম ফ্লেমে কিছুক্ষণ সময় নিয়ে ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব। 6 থেকে 7 মিনিট মতো পটলগুলো ঢাকা দিয়ে দিয়ে ভেজে নিয়েছি আর মাঝে মাঝে একবার করে নাড়াচাড়া করে নিয়েছিলাম। আর 3 মিনিট পটলগুলো ভেজে নেওয়ার পর আলুগুলো আমি মাঝে দিয়েছিলাম, কিন্তু ভুলবশত ক্যামেরাটা আমি অন করতে ভুলে গিয়েছিলাম। পটল আলু ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। ওই প্যানের মধ্যেই দিয়ে দিলাম সামান্য সরষের তেল। তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম 2 পিস টমেটো, তার সাথে দিলাম 3 পিস রসুন আর দিয়ে দিলাম অর্ধেকটা পেঁয়াজ। এবার টমেটো, রসুন আর পেঁয়াজ একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এগুলো কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিয়ে আমি ভেজে নেব। টমেটো, রসুন, পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার এগুলো আমি নামিয়ে নেব। দিয়ে ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নিলাম। আমি এই রেসিপির মধ্যে আদাটা ব্যবহার করিনি, আপনারা চাইলে আদাও দিতে পারেন। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 2 চামচ মিল্ক পাউডার। এবার এটার একটা পেস্ট বানিয়ে নেব। ওই প্যানের মধ্যেই দিয়ে দিলাম সামান্য সরষের তেল। তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে গেছে। এবার এই রেসিপিতে ফোড়নের জন্য আমি দিয়ে দিলাম সামান্য কসুরি মেথি আর দিলাম কালো জিরে। ফোড়ন থেকে একটা মিষ্টি সেন্ট বের হলে আমি ওই বানিয়ে নেওয়া পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিলাম সামান্য হলুদের গুঁড়ো। আমি পটল আর আলুর মধ্যে লবণের ব্যবহার করিনি, তাই পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম। সামান্য জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর হলুদের গুঁড়ো আমি 10 মিনিট আগে এই জলের মধ্যে দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। ওই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। সব কিছু মশলা বেশ ভালোভাবে একটু সময় নিয়ে কষিয়ে নেব। প্রতিদিনের একই রকম মশলা যদি একটু আলাদাভাবে বানিয়ে নেওয়া যায়, তার স্বাদটাই হয় আলাদা। বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে দিয়ে মশলাটা বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখুন, দেখেই বুঝতে পারা যাচ্ছে মশলাটা বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে। মশলাটা এর থেকে আর বেশি কষানোর দরকার নেই, কারণ এই ভেজে নেওয়া পটল আর আলুটা দিয়েও মশলার সাথে আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নেব।
এবার ওই পটল আর আলুর সাথেও মশলাটা বেশ কিছুক্ষণ সময় নিয়ে ঢাকা দিয়ে দিয়ে আমি কষিয়ে নিয়েছি। আর গ্যাসের ফ্লেমটা লো রেখেই আমি কিন্তু এই পটল আর আলুর সাথে মশলাটা কষিয়ে নিয়েছি। আর দিয়ে দিলাম পরিমাণ মতো গরম জল। বেশ ভালোভাবে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। পটলটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবার জলটা দিলাম, আলুটা একটু সেদ্ধ হতে বাকি আছে তার জন্য। দেখুন কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম। 5 থেকে 7 মিনিট পর ঢাকাটা খুলে দেখে নিচ্ছি। দেখুন পটল আর আলু বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার একটু নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম ওই ভেজে নেওয়া ডিমগুলো দিয়ে বেশ ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিলাম। এবার ডিমগুলো দিয়ে দেওয়ার পর আমি আবার 3 থেকে 4 মিনিটের জন্য কম ফ্লেমে ঢাকা দিয়ে দেব। 4 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন তৈরি হয়ে গেছে। একদম সিম্পল একটা রেসিপি, কিন্তু আলাদাভাবে একটু বানিয়ে নেওয়ার জন্য এর স্বাদ কিন্তু একদম মুখে লেগে থাকার মতো। অবশ্যই একবার এই রকমভাবে বানিয়ে দেখার অনুরোধ রইল। আপনারা চাইলে নামানোর আগে একটু ঘিও দিতে পারেন, কিন্তু ঘিটা আমি আর দিলাম না। আজকের এই রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানানোর অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্তই। দেখা হচ্ছে অন্য ভিডিওর সাথে।